তো কিছুদিন আগেই আমি সিএসসি নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনি নতুন সিএসসি আইডির জন্য আবেদন করবেন এবং সিএসসি আইডি পাওয়ার পরে কীভাবে প্রথমবার আপনি লগ ইন করবেন এবং আইডি কার্ড এবং সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সিএসসির মাধ্যমে আপনার নিজের সিএসসি আইডি থেকে কাউকে খুব সহজেই একটি অপারেটর আইডি বানিয়ে দিতে পারবেন এবং সেই আইডির মাধ্যমে সে খুব সহজেই সিএসসির যাবতীয় সব সুবিধা কিন্তু নিতে পারবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন এবং সবার শুরুতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনার নিজের সিএসসি আইডি থেকে অপারেটর আইডি বানানোর জন্য আপনাকে সবার প্রথমে নিজের সিএসসি আইডিটি লগ ইন করতে হবে। সিএসসি আইডি লগ ইন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, digitalseva.csc.gov.in। ওয়েবসাইটটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েও আপনার সেখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে সবার প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য উপরে দেখুন এই যে লগ ইন অপশন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার ইউজার নেমটি বসাতে হবে, মানে আপনি সিএসসি আইডিটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যেটি পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচার কোডটা আপনাকে এই বক্সে বসাতে হবে। তারপরে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এটি আপনাদের সিএসসি ড্যাশবোর্ড এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে তিনটি অপশন খুলে গেছে, মাই প্রোফাইল, অপারেটরস, ক্রেডিটস। আপনাকে অপারেটর বানানোর জন্য অপারেটরস অপশনে ক্লিক করতে হবে এবং নতুন অপারেটর আইডি বানানোর জন্য আপনাকে এই প্লাস অপশনে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে লেখা চলে আসছে অ্যাড নিউ অপারেটর এবং সবার প্রথমে দেখুন বলা রয়েছে আধার/ভিআইডি নাম্বার। এখানে আপনাকে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি বসাতে হবে। ভালোভাবে দেখে ফিল আপ করবেন। আপনি যার নামে অপারেটর আইডি বানাচ্ছেন তার আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অপারেটর ফুল নেম। এখানে আপনার আধার কার্ডে যেরকম নাম দেওয়া রয়েছে আপনি সেইভাবে নাম বসিয়ে দেবেন। আপনি যার নামে অপারেটর আইডি বানাচ্ছেন তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। ভালোভাবে দেখে এখানে ফিল আপ করবেন। তারপরে দেখুন বলা রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে যাবে এবং সবার প্রথমে আপনাকে সাল সিলেক্ট করে নিতে হবে। আপনার জন্মের সাল কত সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর মাসটি সিলেক্ট করতে হবে, কোন মাসে জন্ম। তারপর ডেটটি সিলেক্ট করে দিতে হবে। এখন ক্লিক করার সাথে সাথে ডেট অফ বার্থটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি এখানে জেন্ডার চুজ করতে বলা হয়েছে, আপনি জেন্ডারটি চুজ করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ইমেল। এখানে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। যার নামে আপনি অপারেটর আইডি বানাচ্ছেন তার ইমেল আইডি এখানে আপনাকে ফিল আপ করতে হবে। ভালোভাবে দেখে ফিল আপ করবেন, কারণ অপারেটর আইডি এবং পাসওয়ার্ড আপনার সেই ইমেল আইডিতে কিন্তু পাঠানো হবে। ইমেল আইডিটি ফিল আপ করার পরে এই পাশে দেখুন বলা রয়েছে সেন্ড ওটিপি। এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে বসে ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই করার পরে দেখুন বলা রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনার 10 ডিজিট একটি মোবাইল নাম্বার বসাতে হবে। আপনি যার নামে অপারেটর আইডি বানাচ্ছেন তার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে দিয়ে ভেরিফাই করতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাই করার পরে আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে। তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে অপারেটর আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং অপারেটর আইডি এবং পাসওয়ার্ড সেই মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। যে মেল আইডি আপনারা এখানে পুট করেছেন সেই মেল আইডিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অপারেটর আইডি বানানোর পরে ইমেলের মাধ্যমে অপারেটর আইডির আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। আপনারা সেই আইডি লগ ইন করার পরে হোম পেজ এইরকমই দেখতে পাবেন, শুধু আপনাদের এই অপশনটি থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেটের অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি কিন্তু অপারেটর আইডি থাকবে না, কারণ অপারেটর আইডিতে আপনারা কোনো ব্যালেন্স অ্যাড করতে পারবেন না। অপারেটর আইডিতে ব্যালেন্স আপনার মেন সিএসসি আইডির ব্যালেন্স থেকে কিন্তু ট্রান্সফার করতে হবে, নইলে কিন্তু অপারেটর আইডিতে কোনো পেমেন্টের কাজ সে করতে পারবে না। এবার আমি আপনাদের বলি যে আপনি নতুন অপারেটর বানিয়ে নিলেন, কিন্তু নতুন অপারেটরের অ্যাকাউন্টে কী করে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটি করার জন্য আপনাকে এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে কতগুলো অপশন খুলেছে, সামারি, ইএমআই অ্যান্ড বিল পেমেন্ট, অ্যাড মানি, ব্যালেন্স ট্রান্সফার, রিভোক ব্যালেন্স, রিচার্জ হিস্টোরি। আপনাকে অপারেটর আইডিতে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এই ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার অপারেটরের নাম দেখাবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং উপরে আপনার ওয়ালেট ব্যালেন্সটি দেখাবে, আপনার ওয়ালেটে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি দেখাবে এবং আপনার অপারেটরের নামটি দেখাবে এবং আপনার অপারেটরের যে সিএসসি আইডি রয়েছে সেটি কিন্তু দেখাবে এবং অপারেটরের ব্যালেন্স কত রয়েছে সেটি কিন্তু দেখাবে। এবং এখানে দেখুন বলা রয়েছে অ্যামাউন্ট।
আপনি আপনার অপারেটরের অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে চান, মানে অপারেটরের আইডিতে কত টাকা অ্যাড করতে চান, সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। নর্মাল 100 টাকা আপনাকে বসাতে হবে, তার উপরে আপনি অ্যাড করতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে 100 টাকা কিন্তু পাঠাতে হবে, তার নিচে আপনি পাঠাতে পারবেন না। এখানে অ্যামাউন্ট দেওয়ার পর এখানে নিচে দেখুন বলা হচ্ছে ওয়ালেট পিন। এখানে আপনার যে এমপিনটি দেওয়া রয়েছে আপনার সিএসসি আইডিতে, সেই এমপিনটা আপনাকে এখানে বসাতে হবে এবং রিমার্কসের এখানে আপনাকে কিছু লিখতে হবে। তারপরে সাবমিট অপশন ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অপারেটর আইডি যে অ্যাকাউন্ট রয়েছে সেটাই কিন্তু ব্যালেন্স আপনার মেন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দেওয়া হবে। এবং আপনি যদি চান যে আপনার অপারেটরের আইডিতে আপনি ব্যালেন্স রাখবেন না, সেটি আপনি পুনরায় ফেরত নিতে চান আপনার ওয়ালেটে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু করতে পারেন। তো সেটি করার জন্য আপনাকে আবার এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখুন ব্যালেন্স ট্রান্সফারের নিচেই বলা রয়েছে রিভোক ব্যালেন্স, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনার অপারেটরের নাম দেখাবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং সেম একই রকমভাবে আপনি যত টাকা আপনার অপারেটরের আইডি থেকে আপনার মেন ওয়ালেটে ফেরত নিতে চান অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনার ওয়ালেট পিনটি এখানে বসাতে হবে। তারপরে রিমার্কসে কোনো কিছু লিখিয়ে দেবেন। তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অপারেটর আইডির যে ব্যালেন্সটি সেটি কিন্তু আপনার মেন ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে। এবং আপনার অপারেটর সারাদিনে কী কী ট্রানজ্যাকশন করলো, কত টাকা পেমেন্ট করেছে, কিসে কিসে পেমেন্ট করেছে, সেটিও কিন্তু আপনি আপনার মেন সিএসসি আইডি থেকে দেখতে পারবেন। সেটি দেখার জন্য এই যে দেখুন বলা রয়েছে, এই যে পাসবুক দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে অপারেটরস লেজার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার অপারেটরের নাম দেখাবে, সেই নামে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার অপারেটর সারাদিনে কত ট্রানজ্যাকশন করেছে, কিসে কিসে পেমেন্ট করেছে, কত টাকা পেমেন্ট করেছে, সেটি কিন্তু আপনি সহজেই দেখতে পাবেন। এবার আমি আপনাদের বলি যে আপনি যদি চান যে আপনি অপারেটর আইডি আর রাখতে চান না, আপনি সেটি ডিলিট করবেন, তো কীভাবে ডিলিট করবেন সেটির প্রসেস আমি দেখাচ্ছি। সেটি ডিলিট করার জন্য আপনাকে এই প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন অপারেটরস বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে আপনি যে অপারেটর বানিয়েছিলেন তার নাম চলে আসবে, সেই নামে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন দুটো অপশান রয়েছে, ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট। আপনি যদি অপারেটর আইডিটি কিছুদিনের জন্য বন্ধ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে ডিঅ্যাক্টিভেট অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা যদি কিছুদিনের জন্য বন্ধ করি, তো সেই ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট অপশনটিতে ক্লিক করার পর এই লেখাটি চলে আসছে। দেখুন এখানে বলা হচ্ছে এন্টার রিজন, আপনি কেন অপারেটর আইডিটি কিছুদিনের জন্য সাসপেন্ড করতে চান সেটি এখানে আপনাকে কিন্তু লিখতে হবে। তারপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অপারেটর আইডি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং পুনরায় আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। তারপরে কিন্তু আপনার অপারেটর আইডি পুনরায় কিন্তু কাজ করতে পারবে, নইলে কিন্তু সে কাজ করতে পারবে না। এবং আপনি যদি পুরোপুরিভাবে সেটি ডিলিট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ডিলিট অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে রিজন দিতে হবে যে আপনি কেন এই অপারেটর আইডি ডিলিট করতে চান। তারপর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই অপারেটর আইডি পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। অপারেটর আইডি ডিঅ্যাক্টিভেট করার পরে পুনরায় অ্যাক্টিভেট করার জন্য আপনাকে সেম প্রসেসে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপরে অপারেটর অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই যে 3 ডট বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন ইনঅ্যাক্টিভ বলে যে অপশানটি বলা রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যেটি ডিঅ্যাক্টিভেট করেছিলেন সেটি কিন্তু দেখাবে এবং সেটিকে আপনাকে পুনরায় ওখান থেকে অ্যাক্টিভেট করতে হবে। তো এইভাবে আপনারা নিজেদের সিএসসি আইডি থেকে একটি অপারেটর আইডি কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা এই লাইক আমাদের সাথে করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ।